ধানের শীষের টিকিট পেলেন আরও ৩৬ বিএনপি নেতা। গত নভেম্বরে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। তারা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন, তবে ৬৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি। বৃহস্পতিবার গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী বাকি রয়েছে সেগুলো যুগপৎ সঙ্গীদের দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। নতুন করে ঘোষিত প্রার্থী হলেন ঠাকুরগাঁও ২ আব্দুস সালাম, দিনাজপুর ৫ আসনে AKM কামরুজ্জামান, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু, নাটোর ৩ আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে M ইকবাল হোসাইন, নড়াইল ২ আসনে মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা ১ আসন আমির এজাজ খান, পটুয়াখালী ২ আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার, বরিশাল ৩ আসনে জয়নুল আবেদিন, ঝালকাঠি ১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ ৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ ১ আসনে SA জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ ৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা ৭ আসনে হামিদুর রহমান, ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুরে ১ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর ১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর ১ আসনে নাদিয়া আক্তার, মাদারীপুর ২ আসনে জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ আসনে নাসির হুসাইন চৌধুরী, সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা ২ আসনে মোহাম্মদ সেলিম ভুইয়া, চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসনে নাজবুল মোস্তফা আমিন ও কক্সবাজার ২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। আজাদ ফারুক, সময়ের আলো।